অবস্থান থেকে সরে আসতে নারাজ এবং সেক্ষেত্রে তারা বারবার যেটা বলছেন তাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা করছিলেন বা যে চাকরি তারা পেয়েছিলেন সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে, আর নতুন করে কোনো রকম কোনো যোগ্যতার পরিচয় তারা দিতে চাইছেন না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিকাশ ভবনের একেবারে সামনে ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে লাইভ ছবিটা আপনাদের সামনে রাখছিলাম। সুমন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন। এক কথায় বলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, প্রচুর পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল, কিন্তু কিচ্ছু হয়নি। যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মীরা আবারও পথে তারা নামলেন। আমরা 5টা ছবি এই মুহূর্তে একসঙ্গে আপনাদের TV9 বাংলার পর্দায় দেখাচ্ছি, যেখানে গেট ভেঙেছে বিকাশ ভবনের। সেই গেট ভেঙে একবারে ভিতরে প্রবেশ করেছে তারা। ব্যারিকেড তৈরি করা ছিল আগে থেকে, সেই ব্যারিকেডও ভেঙে দেওয়া হয়েছে এবং তারপরেই পুলিশ তারা গায়ের জোর দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেটাও বিফলে যায়। ভেতরে ঢুকে এখন বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমন, একেবারে দেখো, তোমাকে ছবিটা দেখাবো যে সব্যসাচী দত্ত তিনি কিন্তু এখনো আটকে রয়েছেন এবং তিনি আটকে থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। অন্যদিকে কিন্তু বিক্ষোভ এখনো চলছে। তার গাড়ি কিন্তু এখনো বিক্ষোভের মধ্যে এবং সেখানে কিন্তু সামনে বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমি ছবিটা দেখাবো, তারা একদিকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে সব্যসাচী দত্ত এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। সব্যসাচী দত্ত কোথায়? বিকাশ ভবনের অভ্যন্তরে প্রবেশ করে গিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গেট নাম্বার 2 দিয়ে তারা ভেতরে ইতিমধ্যে প্রবেশ করে দিয়েছেন। পুলিশ গেট খুলতে বাধ্য হয়েছে। তুমি একদিকে ছবিটা দেখো, একদিকে সব্যসাচী দত্ত তিনি যখন আসেন চোর চোর স্লোগান হয়, গো ব্যাক স্লোগান হয়, তিনি আটকে রয়েছেন। অন্যদিকে তাকে কোনো মতে নিরাপত্তা দিচ্ছেন এখানে পুলিশ কর্মীরা, তবে সব্যসাচী দত্ত তিনি কিন্তু এখনো বেরিয়ে যেতে পারছেন না। অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গেট 2 দিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছেন। এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর ধুমধুমার অগ্নিগর্ভ রণক্ষেত্রের ছবি। সুমন, সব্যসাচী দত্ত এখন কি করবেন? মানে তিনি কথা তো বলছেন, পরবর্তীতে কি করবেন? আমাদের সকলেরই কষ্ট, এর প্রতিক্রিয়াটা কি? আমাদের কষ্ট তো তোমরা চাকরি পাবে বলে, আমার তো কোনো চাকরির আশাও নেই, আমি আবেদনও করিনি, আবেদনকারীও নই। তাহলে স্যার আমাদের চাকরিটা কারা কেড়ে নিল স্যার? সেটা যারা কেড়েছে তাদের গিয়ে বলো সুপ্রিম কোর্টে চলে যাও, আর নইলে সিডিওতে ভেতরে ঢুকে যাও। যেতে পারছি না, সেটা আপনাদের মাধ্যমেই তো স্যার বলছি। আমি সেই জন্যই তো, আমাদের তো স্যার জীবন জীবিকা সব আছে। আমি তো সেই একমাত্র রাজ্য সরকার স্যার আমাদেরকে বাঁচাতে পারে। কথা বলছে, একটা মেয়ে কথা বলছে, যখন সবাই কথা বলছে, তাহলে সবাই বলো জবাব দেবো না, চলো যাও। তোমাকে ভালোভাবে কথা বলছি, যখন ভালো লাগছে না তো আমি এসছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে জোর দেখাতে এসো না ভাই। রিকোয়েস্ট করেছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখানে, সেটাই বলা হচ্ছে স্যার। আমাদের একটা এর প্রতিক্রিয়া চাই। আমরা দীর্ঘদিন ধরে স্যার এইভাবে জীবন জীবিকার অস্তাচলে চলে গেছে স্যার আমাদের। সেটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্য সরকার করেছে, রাজ্য সরকারকে ভাই সুপ্রিম কোর্টে যাও তো। পেছন থেকে কথা বলে কি করতে চাইছো, কি বোঝাতে চাইছো তোমরা? আমার গাড়ির সামনে বসে পড়ে তুমি পেয়ে যাবে না চাকরি, পেয়ে যাবে চাকরি, আমি তোমার পেয়ে যাবে চাকরি আমার গাড়ির সামনে বসে পড়ে। আরে আপনার গাড়ির সামনে না গেলে আর রাজ্য সরকার পারবে আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনতে? রাজ্য সরকার আমার গাড়ির সামনে বসে থাকলে তো, আমার গাড়ির সামনে বসে থাকলে চাকরি হয়ে যাবে তো? সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো, চলো সারাদিন বসে থাকো, সারাদিন বসে থাকো। চরম বিশৃঙ্খলা, আবার বিশৃঙ্খলার ছবি এবং যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বারবার স্লোগান শাউটিং যখন করছেন, তখন কিন্তু আইপিএস পদমর্যাদা পুলিশ তারা কিন্তু সব্যসাচী দত্তকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সব্যসাচী দত্ত যেটা বললেন, যদি তাকে যেতে না দেওয়া হয় তাহলে তিনি গায়ের জোর দেখাবেন, মানে হুমকি দিচ্ছেন। কি করবেন এরপর তিনি? এবং যেভাবে বারবার বিক্ষোভ হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখলাম সব্যসাচী দত্ত তিনিও কিন্তু নরমে গরমে বার্তা দিলেন, তারপরেও কিন্তু তিনি বেরোতে পারছেন না, এখানে বিক্ষোভ হচ্ছে। এবং সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে এসে কিন্তু বিক্ষোভের মুখে পড়েন এবং কিন্তু এখন কিন্তু তিনি আবার ফের বিক্ষোভের মুখে।
ছোট স্যার উত্তেজিত হওয়ার মতো কিছু নেই স্যার, সকলেরই মন মানসিকতার অবস্থা অত্যন্ত খারাপ। পিছনে আগে আমাদের চলে এসছে ঠিক আছে আপনি কে? ভদ্র হবে আপনি কে? এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতাহাতির ছবি দেখা গেল সব্যসাচী দত্তর যখন তিনি আটকে ছিলেন তখন কয়েকজন এসে কিন্তু হাতাহাতি দিলেন। আন্দোলন করো তোমরা, বেশি বাড়াবাড়ি করো না। আন্দোলন আপনি কে? কে? দাদার সাথে এসছে আমরা আছি আন্দোলন মতো। কে আপনি? মানে হ্যাঁ ঠিক আছে, আন্দোলনের মতন করুন, কোনো অসুবিধা নেই। যে স্থানীয় কিছু মানুষ এসে তারা কিন্তু হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি আরো একজন এভাবে তেড়ে যাচ্ছেন, ইনি কে চিনি না। এভাবেই কিন্তু যোগ্য শিক্ষকদের দিকে তেড়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন। তারা সব্যসাচী দত্তকে বিক্ষোভের মুখে পড়ার পরে তারা কিন্তু এভাবেই তেড়ে গেলেন, আমরা দেখলাম। এবং এই মুহূর্তে হাতাহাতির ছবি হেলমেট দিয়ে মারা হলো সব্যসাচী দত্তর হেলমেট দিয়ে কিন্তু মারলেন হেলমেট দিয়ে মারলেন এবং এভাবে কিন্তু দাদাগিরি দেখানো হচ্ছে। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্তর উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের। আমরা দেখতে পাচ্ছি এরা কারা যারা এভাবে মারধর করছেন। এরা কারা? যোগ্য सर ये लोग कौन है जो मार रहे हैं? সব্যসাচী দত্তর সামনে একেবারে আমরা দেখছি সব্যসাচী দত্তর সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু হাতাহাতি করলেন। রাস্তা আটকাচ্ছ কেন? এখানে পাবলিক দাবাং মুডে সব্যসাচী দত্ত নিজে কিন্তু তুলে সরিয়ে দিচ্ছেন এক একজনকে। মারধর করা হচ্ছে সব্যসাচী দত্তর অনুগামীরা, তারা মারধর করছেন, লাথি মারছেন সব্যসাচী দত্তর অনুগামীরা, তারা শিক্ষকদের লাথি মারছেন এবং মারধর করা হচ্ছে। আমি দেখাবো সূর্যের দিকে বলার সঙ্গে দেখাতে মারধর করছেন কারা এরা? আপনি কি সব্যসাচী আছেন? আরে গায়ে দিচ্ছেন কেন? গায়ে হাত দিলেন কেন? আমাদের প্রতিনিধি সুমনের গায়ে হাত দিল কারা? এই ছেলেটা কে? সেই প্রশ্ন আমরা রাখতে চাইছি। আমরা খবর সংগ্রহ করতে গেছি, আমাদের সহকর্মী সুমনের গায়ে হাত দিল কে? এই ছেলেটাকে, সেই ছেলেটার পরিচয় আমরা জানতে চাইবো। হ্যাঁ, সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সবকিছু ঠিক আছে, সেখানে বিক্ষোভকারীদের সরানো হচ্ছে, কিন্তু এই ছাপ জামাওয়ালা, সবুজ ছাপ জামাওয়ালা ছেলেটা কে? তার পরিচয় আমরা জানতে চাইবো। যে আমাদের সাংবাদিক, আমার সহকর্মীর গায়ে হাত দিচ্ছে কেন? আমাদের এই প্রশ্নটা থাকবে, আমাদের সহকর্মীর গায়ে কেন হাত দেওয়া হচ্ছে? সেখানে আপনারা আনএডিটেড ছবি দেখতে পাচ্ছেন, সেখানে যখন ধস্তাধস্তি করছে এবং সেখানে আমাদের সাংবাদিক সুমনের গায়ে হাত তোলা হলো, সেই ছবি আমরা একেবারে আপনাদের সামনে তুলে ধরেছি। রীতিমতো সব্যসাচী দত্তকারী চাকরিহারাদের হুমকি দেন, তার গাড়ির সামনে যারা বসেছিলেন তার অনুগামীরা তাদেরকে একেবারে মারধর করে সরাতে যান। আমাদের সহকর্মী, আমাদের সাংবাদিক গিয়েছিলেন খবর সংগ্রহের জন্য, তবে রীতিমতো সুমনকে মারা হলো সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। দর্শক, আপনারা
অবস্থায় আছো? সব্যসাচী দত্তর অনুগামীরা, এবং তারা হেলমেট নিয়ে মারধর করলেন। তৃণমূলের এখানে বহিরাগতরা ঢুকে পড়েছে। এটা শিক্ষকদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলনে কেন বহিরাগতরা আসবে? আপনি কেন চড়াও হচ্ছেন? কেন দাদা চড়াও হচ্ছেন? কেন আমাদের উপরে? কেন গায়ে হাত তুলছেন? আমি কি বিকাশ ভবনের কে? আমি বিকাশ ভবনের কে? আপনারা যদি গাড়ি আটকে ওনার উপর চড়া হন, আমরা ছেড়ে দেবো? কথা বলছিলেন আমরা এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। আমরা সেই মুহূর্তের ছবি তুলে ধরছি যখন আমাদের সাংবাদিক সুমনের গায়ে হাত তোলা হয়। দেখুন, আমরা সেই আনএডিটেড ছবি, একেবারে আনএডিটেড ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে সুমনের গায়ে হাত তোলা হয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, তুমি এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি রয়েছে, সেখানকার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই মুহূর্তের ভিজুয়াল তুলে ধরছি। একটা প্রিন্টেড টি শার্ট পরা ছেলে, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, নীল এবং হলুদ প্রিন্টেড টি শার্ট, যে আমাদের সাংবাদিকের গায়ে হাত তোলে, সে প্রশ্ন করেছিল যে আপনি কে? একটা সত্যি যুক্তিযুক্ত প্রশ্ন যে আপনি কে? হঠাৎ করে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, তাদেরকে সরাতে যাচ্ছে, হেলমেট দিয়ে মারা হচ্ছে, তাকে একটা যুক্তিযুক্ত প্রশ্ন করা হয়েছিল যে আপনি কে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে মারা হলো আমাদের সাংবাদিককে। মারছিস কেন তুই? শান্ত থাক। পাগল হয়ে গেছিস? মারছিস কেন তুই? মিডিয়ায় কাজ করে জানিস না? আপনার কোন চ্যানেল দাদা? পেলে আমরা অবশ্যই দেবো দাদা। আমাদের ছেলেপিলে গায়ে হাত তুললে সব্যসাচী দত্তর অনুগামীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার মুহূর্তের ছবি দেখুন, এমন ভাবে মারা হয়, রীতিমতো ধাক্কা দেওয়া হয় সুমনকে। আপনি কি সব্যসাচী আছেন? গায়ে দিচ্ছেন কেন? গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিলেন কেন? বলো, থ্রু করো না। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, এখন কি পরিস্থিতিতে রয়েছে? তুমি কথা বলার মতো অবস্থায় রয়েছে? আমি ঠিক আছে শর্মিষ্ঠা, কিচ্ছু হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে সব্যসাচী দত্ত তিনি যখন এখানে এসে বিক্ষোভের মধ্যে পড়েন, তখন তার অনুগামীরা তারা কিন্তু হাত চালান, তার অনুগামীরা এই শিক্ষকদের মারধর করেন, হেলমেট দিয়ে মারেন, হাত দিয়ে গলা ধাক্কা দেন, এবং এখনও সব্যসাচী দত্ত গরম গরম বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে আমি তো কেউ নই, আমার গাড়ি কেন আটকানো হলো? তখনই তার অনুগামীরা এই যোগ্য শিক্ষকদের মারধর করেন, সেটা ক্যামেরাবন্দি হয়েছে। সেই ধাক্কা ধাক্কিতে আমার ক্যামেরা বন্ধু সূর্যেন্দুর একটু লেগেছে, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এই অনুগামীরা পুলিশের সামনেই কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধাক্কা দিয়ে সরালো, এবং এইখানে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত বলা চলে, কারণ সব্যসাচী দত্ত নিজে আটকে আছেন। তখনই কিন্তু স্থানীয়
এই সব্যসাচী দত্তর অনুগামীরা তারা কিন্তু এসে এখানে কিন্তু এই যোগ্য শিক্ষকদের মারধর করে সরিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি সেখানে চরম বিক্ষোভ চলছে এই মুহূর্তে। মার্কশিট নিয়ে গন্ডগোল হয়েছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সেই কথা বলার যেতে গিয়ে আমার এটা ওয়ার্ড, আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাব না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। তারপরে নেমে দাঁড়ালাম, বাস। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? আপনার নিউ TV9-এর অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই, আপনি আদর করবেন? চলুন চলুন। আমরা সব্যসাচী দত্তর বক্তব্য শুনলাম এবং তিনি বলছেন যে তার ওয়ার্ডে গাড়ি আটকানো হলে এরকম হতেই পারে। আমাদের সহকর্মী সুমনের সঙ্গে আমি ছবিটাই দেখতে চাইবো এবং সেখানকার গরম গরম বক্তব্য যেগুলো আসছে সেই বক্তব্য শুনবো। আবারও সব্যসাচী দত্ত কিছু বলছেন। পাশের গুলো তোর বাবা, এই চল চল। হ্যালো, আমাদের সহকর্মী রোজিতের সঙ্গে রয়েছেন সুমন, এই জায়গায় ছবি তুলে ধরছে। রোজিত, তুমি যেখানে রয়েছো সেখানকার কি পরিস্থিতি? দাদা আপনার দিকে তেড়ে আসলো, আপনাকে উদ্দেশ্য করে কটূক্তিও করলো, সেটা ওরা শিক্ষক কিনা আমার ডাউট আছে। এই আপনি আপনার ওয়ার্ডেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনার একটা জনপ্রতিনিধি সেটা ওদের জিজ্ঞেস করুন। আর এই বাধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। আচ্ছা, এই যে আবার আমরা মারার ভয় পাই না, আমাদের গুলি করা কোথায় যাবো স্যার? আপনারা আন্দোলন ব্যস্ত দেবেন না, চলুন আগে ছাড়ুন। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। সুমন, সবার প্রথম থেকে এই ছবি তুলে ধরছে আমাদের সামনে। আর সুমন, পরিস্থিতির কি কোনো রকম বদল হলো? কারণ এখনো পর্যন্ত আমরা বেশ কিছু জায়গায় উত্তপ্ত পরিস্থিতি দেখলাম, সব্যসাচী দত্তের গরম গরম বক্তব্য আমরা শুনলাম, এখন কি দেখছো তুমি? চলুন চলুন চলুন। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, মিডিয়া কি করলো? মিডিয়া বিশৃঙ্খলা বানাচ্ছে। এখানে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? কোনো বিশৃঙ্খলা নেই। চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? TV9-এর সাংবাদিক। TV9-এর সাংবাদিক এখানে কি করছিল? সে কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন, পেড নিউজ যা, মোদির থেকে টাকা নিয়ে কর, যা। সুমন, আমরা যে ছবি দেখছি এবং যে ধরনের বক্তব্য শুনছি, রীতিমতো বেশ কয়েকজনের মাস্তানি দেখলাম।
দেখলাম, বিকাশ ভবনে বেশ কয়েকজনের মাস্তানি দেখলাম, এবং কি না সব্যসাচী দত্ত এসেছিল, সেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, কিন্তু সেখানে আমরা পাল্টা মাস্তানিতে উত্তর দেখলাম, মাস্তানিতে উত্তর দিতে। সুমন, এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছো তুমি? প্রত্যেকের ছবি তুলেছি, প্রত্যেকে মার্কড। যারা সব্যসাচী দত্তর অনুগামী তার সঙ্গে এসেছিলেন তাদেরকে কেউ কিছু বলেনি, হঠাৎ করে তারা মারতে শুরু করলেন, হেলমেট দিয়ে মেরেছেন, ধাক্কা মেরেছেন, সবকিছু আমাদের ক্যামেরা রেকর্ডেড হয়েছে। আমি তোমাকে একটা ছবি ঘুরিয়ে দেখাবো, তুমি একটু ছাড়ো। দেখো আমার ক্যামেরা বন্ধু সূর্যেন্দু, তার ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, হেলমেট দিয়ে তাকে মারা হয়েছে কেন না এই নেতাদের মাস্তানির ছবি সে তুলছিল বলে। একদম এটাই আমাদের প্রশ্ন, যে আমাদের সহকর্মী সূর্যেন্দুর গায়ে হাত দিল কে, হেলমেট দিয়ে মারলো কে, যার রক্ত পড়ছে সে খবর সংগ্রহ করতে গেছিল, সুমনকেও মারা হয়। আমরা সেই ভিজুয়াল আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি, কিন্তু আমার সহকর্মী সূর্যেন্দুর গায়ে হাত তোলা হয়েছে, তাকে হেলমেট দিয়ে এমন ভাবে মারা হয়েছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। আমরা খালি প্রশ্ন করেছিলাম যে এই ব্যক্তি কে, এই ব্যক্তিকে, এটাই আমার সব থেকে বড় প্রশ্ন ছিল, আমাদের প্রশ্ন ছিল, কিন্তু সেই ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে হেলমেট দিয়ে আমাদের সহকর্মীকে মারেন, সুমনকে মারা হয়, সূর্যেন্দুর মুখ দিয়ে ইতিমধ্যে রক্ত পড়ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষকদেরও মারা হয়, শিক্ষকদেরও মারা হয়, তাদেরকে হেলমেট দিয়ে মারা হয়, তাদেরকে বিক্ষোভ তোলা হয়। আর এখানে শর্মিষ্ঠা বড় প্রশ্ন উঠছে, কারণ শুরুতে আমরা দেখলাম সব্যসাচী দত্ত এসে উপস্থিত হলেন, তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু জানার চেষ্টা করবো, তন্ময়দা, সব্যসাচী দত্ত উপস্থিত, তিনি বলছেন ব্যক্তিগত কাজ, এটা তাঁর দাবি। হঠাৎ করে দেখলাম হেলমেট দিয়ে কয়েকজনকে মারধর করতে শুরু করলেন, পুলিশ দাঁড়িয়ে আছে, সব্যসাচী দত্তও দাঁড়িয়ে আছে, কেউ বারণ করলেন না, এটা কি কোথাও মনে হচ্ছে পরিকল্পনা? দেখো, একেবারেই পরিকল্পনা মাফিক কি সব্যসাচী দত্তকে ওখানে অ্যাসাইন করা হয়েছে, যে কারণে দলবল নিয়ে গেছেন। তুমি দেখতে পাবে যারা সঙ্গে রয়েছে তারা শিক্ষক তো দূরের কথা, যারা সঙ্গে রয়েছে তাদের শিক্ষা নিয়েও প্রশ্ন উঠতে পারে, কিন্তু সঙ্গে যারা এসছে তারা যে ভাষায় কথা বলছে, যেভাবে গায়ে হাত দিচ্ছে, সব্যসাচী দত্ত আজকে কেন শিক্ষক আন্দোলনের মধ্যে ঢুকবেন? প্রথম প্রশ্ন। তিনি প্রশ্ন করছেন TV9 বাংলা এখানে কি করছে? আরে আপনি কি করছেন? TV9 বাংলা খবর সংগ্রহ করতে গেছে, আপনি ওখানে কি করতে আসছেন? আপনি কেন গাজোয়ারি দেখালেন? সব্যসাচী দত্ত, আমাদের কাছে ক্যামেরায় ছবি ধরা রয়েছে, প্রথম গায়ে হাত তুললেন শিক্ষকদের। সব্যসাচী দত্ত তৃণমূল নেতা, যিনি বিধায়ক, যিনি বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান, তিনি গায়ে হাত তুলছেন। তারপরই তার সঙ্গে থাকা সঙ্গী সাথীরা, মানে লুম্বেন বাহিনী বলা চলে, তারা গায়ে হাত তুলছেন কাদের? শিক্ষকদের। হেলমেট দিয়ে মারা হচ্ছে, ছবি TV9 বাংলার ক্যামেরায় রয়েছে, লাথি মারা হচ্ছে ফেলে, আর পুলিশ নীরব দর্শক। তার সঙ্গী সাথী, অর্থাৎ তিনি বলছেন, বারে বারে চোখ রাঙাচ্ছেন, ক্যামেরাবন্দি হয়ে আছে, যে আমি ছেড়ে কথা বলবো না, আমি আবার ক্ষমতা